দিলে যেমনই তেমন দাদি বালিশ দিলে শুকাই না জৈবন কালে একটা বউ তো পাইলাম না ও হো দাদা শালা পড়রে আই বটরে দাঁড়া আই বটপার আই বটরে দাঁড়া দাঁড়া ওই খাইছে রে আমার আই বটপার তুই আমাকে দেখে মুখ লুকায় চলে যাচ্ছিস কে তোর সাথে আমার কথা আছে খাড়া এই জায়গায় খাইছে রে এবার আর আমার রক্ষা নাই কি কবি ক কে রে তুই পাইছিস কি কই আমি তো কিছু পাইনি নেকা কিছু যদি নাই করবি তাহলে আমাকে দেখে মুখ লুকায় পালাচ্ছিস কে ক এ স্যার আমি মুখ লুকায় যাই আর জামা কাপড় খুলে যাই তোর কোনো সমস্যা আছে সমস্যা তো করেই যাচ্ছিস এই গ্রামের যুবক যুবতীদের আমি আবার এই গ্রামে কার কি করলাম যার জন্য তুই আমার পুরো এত খেপে যাচ্ছিস তুই যে কাজগুলো করতেছিস মনে হচ্ছে থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফালাই দি এত ফাপড় না নিয়া কি হয়েছে সেটাই বল কেন বাটপার ফাপড় নিব না মানে আমার বলে 3 জায়গায় বিয়ে হয়েছে আমি বলে আবার 7 মাসের গর্ভবতী কে বলেছে তোকে এসব কথা দাঁত কেলাই হাসতিছিস তোর লজ্জা করতেছে না এত বড় ধাড়ি চাল এখনো মধ্যে একটা বিয়ে করতে পারলো না আবার শুনতেছি এই গ্রামের একটা ছেলে মেয়েরও বিয়ে হতে দিব না পাইছিস কি তুই এইসব কথা তো কে ফাপড় মারি কইছে একটু ক দেখি তুই যার সামনে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে ভাঙ্গিছু সেই রহিম ঘটকি কথাগুলো কইছে আমার বাপের খেয়ে তোদের মতো ধাড়ি ধাড়ি ছেলে মেয়েদের বিয়ে ভাঙানোর ঠেকা পড়েছে আমার আমরা এই গ্রামের সব ধাড়ি ধাড়ি ছেলে মেয়ে তুমি একবার কচি খোকা তোমার নাক টিপলে দুধ বের হয় তাই না আমি কুচি খোকানাতে কি তোদের মতো ধাড়ি এ কচি খোকা যার চুলদারি পাক ধরেছে পা একটা কবরে আজ পর্যন্ত কপালে একটা বউ জুটাতে পারলো না সে নাকি কচি খোকাই রয়ে গেছে এসব বাজে কথা বলবি না আর শোন আমি কারুর কাছে কারুর দুর্নাম করি নাই তোদের যেদিন বিয়ের ফুল ফুটবে সেদিন তোদের এমনিতেই বিয়ে হয়ে যাবে আমাদের বিয়ের ফুল ফুটবে কি করে করে আসার আগে তুই যদি ছিঁড়ে ফেলিস তাহলে কি আর আমাদের বিয়ের ফুল ফুটবে আমার কি ঠেকা পড়িছে তোদের বিয়ের ফুলের কড়ি ছিড়ার তুই যদি ফুলের কড়িগুলো না ছিঁড়তি এই গ্রামের কত বয়স্ক ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত আর এর জন্য দায়ী তুই যতদিন আমার বিয়ে না হচ্ছে ততদিন এই গ্রামের এক শালাখালিরও বিয়ে হতে আমি দেব না এটা আমার চ্যালেঞ্জ কে রে মনে মনে কি করছিস কই আমি কিছু করছি না তো এই শোন তোকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যদি এরকম কোনো ভুল করছিস এই গ্রামের যত যুবক যুবতী মেয়ে আছে সবগুলোকে নিয়ে এসে তোর ঘাড়ে আমি বসবো কথাটা মনে রাখিস বাটপার কোথাকার আমি এটাই তো চাচ্ছি আমি বাটপার বাটপারের দেখিস কি যতদিন আমার বিয়ে না হচ্ছে এই গ্রামের কোনো শালালিরই আমি বিয়ে হতে দিব না তোদের চল মুখ শুকিয়ে দাঁত বের হবে শরীরের মাংস শুকায়ে শুধু হাড্ডি আর হাড্ডি হবে তোদের কাউকে আমি বিয়ে হতে দেব না যতদিন আমার বিয়ে না হচ্ছে এটা আমার চ্যালেঞ্জ রইল তোরা এক গ্রামের মানুষ হয়ে আমার বিয়া ভাঙে দিস এতদিন আমার বিয়া হইলে 3-4 সালের বাপ হয়ে যেতাম আর এই গ্রামে তোদের ছেলে মেয়েকে কিভাবে বিয়ে দিস সেটাও আমি দেখে নেব শালার ঘটক আজ আবার ছাওয়াল নিয়ে আসতেছে এই গ্রামে মেয়া দেখাতে তোমার আমি ঘটকালি করাচ্ছি শালা বাটপার আজ আবার সামনে পড়েছে না জানি আবার কি বলে ফেলে চাচা আপনি কিছু বলছেন মনে হয় ও যে একটা ছেলে আসছে না ওটার মাথার আবার তার কাটা তুমি বাবা ওর কথা শুনে কিছু মনে টনে করো না ঠিক আছে ঠিক আছে ঘটক আজ আবার কোন বিবাহিত মেয়েকে দেখার জন্য এই ছেলেকে নিয়ে আসছো এত সুন্দর ছেলের জীবনটা নষ্ট করার জন্য চাচা এ ভাই কি বলছে আমাকে বিবাহিত মেয়েকে দেখানোর জন্য নিয়ে আইছেন আরে বাবা বিবাহিত মেয়ে বলছো কেন আমি তোমাকে বললাম না ওই ছেলেটা একটা পাগল ওর মাথার তার ছেঁড়া আছে কি আমি পাগল
আচ্ছা ভাই, আমাকে দেখলে কি পাগল মনে হচ্ছে? না ভাই, আপনাকে দেখে তো পাগল মনে হচ্ছে না। তাহলে শোনো, এই শালা ঘটকের কাজ হলো যত খুঁতালা ছেলে মেয়ে এই গ্রামে আছে তাদের বিয়ে দিয়ে টাকা কামাই করা। ভাই, এই কথা আমি বলতাম না, বলার কারণ হলো আমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের জীবন নষ্ট করতে পারি না। তা এই গ্রামে কোন বিবাহিত মেয়েকে দেখতে নিয়ে যাচ্ছেন? তসিরের মেয়ে সাদিয়া আছে না, সাদিয়াকে দেখাতে নিয়ে যাচ্ছি। যাবে তো অবশ্যই। এই গ্রামের ভিতরে সবচেয়ে বেশি বিয়া হওয়া মেয়ার সাথে তুমি এই সাওয়ালেক দেখাতে নিয়ে যাচ্ছাও। একটা দুটি বিয়া হওয়া মেয়াকে এই গ্রামে ছিলি না, আর যার 5 বার বিয়া হয়েছে, 2টি সন্তানও আছে, সেই মিয়াকে দেখতে এই সাওয়াল নিয়ে যাচ্ছাও। ঘটক চাচা, আপনি জানি শুনি 5টা বিয়ে হওয়া মেয়ে আসলে কিসের জন্য দেখাতে নিয়ে আইছেন? শোনো বাবাজি, এই বাটপার যা বলছে সব মিথ্যে কথা। তুমি চলো আমার সঙ্গে, তুমি ওই মেয়েটাকে দেখলেই তুমি বুঝবে কত সুন্দর মেয়ে। ঘটক চাচা, আমি একটা ইয়াং ছেলে, এই ধরনের মেয়েকে দেখতে নিয়ে আসা আপনার ঠিক হয়নি। আর শুনুন, আর আমার জন্য ঘটকালি করতে হবে না। না বাবাজি, যেও না, তুমি এই বাটপারের কথা শুনে তুমি যেও না। দেখে কোনো লাভ হবে না নি। এই বাটপার, এই তুই কি এই গ্রামের ছেলে মেয়েদেরকে বিয়ে হতে দিবি না? এই গ্রামের ছেলে মেয়েগুলান যে সব বিয়ের বয়স পার হয়ে গেল। এই ঘটক, আমি তোকে অনেকবার বলেছি আগে আমাকে একটা বিয়া দিয়া দে। তুই আমার কথার কোনো কর্ণপাতি করিস নাই। আমার বিয়া না হওয়া পর্যন্ত এই গ্রামের একটা ছেলে মেয়েরও আমি বিয়ে হতে দিব না। এত সস্তা না। তুই এতক্ষণ যে অনেক বড় বড় কথা বলেছিস, তোর মতন ওই বাটপারে আমি বিয়ে দিয়ে আমি কোম্পারা খাবো নাকি? কি বললি? আমি বাটপার? এই বাটপারে দেখিস কি? তোর মতন ঘটকের ঘটকালি আমি শিকায় তুলে ছাড়বো। তুই আজ আবার নাদিয়ার বিষয় আমার কাছে যে খারাপ খারাপ কথাগুলো বললি, আমি যদি নাদিয়াকে এই কথাগুলো আজকে না বলি, আমার নাম রহিম ঘটক না। তুই প্রতিদিন আমার নামে একটা করে কেলেম দিস, একটা করে কেলেম দিয়ে আমার কি ল্যাবড়া করতে পারিস? তুই যেরকম ধরনের কাজ করে বেড়াচ্ছিস, এরকম কাজ করলে তোর কপালে বউ জুটবে না। শুনো ঘটক, আমার বিয়ার যেদিন ফুল ফুটবিনি সেদিন আমার বিয়া ঠিকই হয়ে যাবে। তোমার মতন ঘটকের বদদোয়া কোনো কাজে লাগবে না। এই শালা বাটপারের কারণে এই গ্রামের ছেলে মেয়েগুলানের বিয়ে হচ্ছে না। এই গ্রামের ছেলে মেয়েগুলান বিয়ে করার জন্য ছটফট করছে, আর শালা বাটপার যখন যেখান থেকে ছেলেরা আসে সে এসে এসে বিয়েগুলান ভেঙে দেয়। এই শালাকে পিটার দরকার। নানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানা, কেমন আছেন? ভালো নাই রে বোন, ভালো নাই। নানা, কালকে যে আমাকে দেখার জন্য পাত্র নিয়ে আসার কথা ছিল, সে পাত্র কই? তোদের জন্যে আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় তোদের কপালে স্বামী জুটবে না। কেন স্বামী জুটবে না? কি হয়েছে? কি আর হবে রে বোন, কি আর হবে? তোর জন্য কালকে একটা পাত্র নিয়ে আসতেছিলাম, পথের মধ্যেই বাটপার এসে সামনে খাড়া। বাটপার আবার কি বলেছে? বাটপার কি বলেছে জানিস? তোর নাকি 5 বার বিয়ে হয়েছে, 2টা সন্তানও আছে। এমন কথা শুনলে কোনো পাত্র বিয়ে করতে আসতে চায়? বল তুই। বাটপার, তুই আবার আমার বিয়ে ভেঙে দিলি। তোকে পেলে যে আমি কি করব? শুধু তোকেই না রে, এই গ্রামের সকল ছেলে মেয়েদেরকেই বুড়া বানিয়ে ছাড়বে। এদেরকে বিয়ে হতে দিবে না বাটপার। এই বাটপারের সাথে শুধু একবার দেখা হোক, ওর পিন্ডির খবর করে ছাড়বো। ও যদি বারবার এরকম কাজ করতে থাকে, তাহলে যে এই গ্রামের ছেলে মেয়েদের যৌবনটা যে নষ্ট হয়ে যাবে। না না, আপনি আমার জন্য পাত্র দেখতে থাকেন, আর আমি দেখছি ওই বাটপারের কি করা যায়। শোন রে, পাত্র খুঁজে কি করব? যখন তুই কোনো ছেলে নিয়ে এই গ্রামে আসি, তখন তুই বাটপার কোথায় থেকে এসে ভুল ভাল বুঝিয়ে বিয়েটা ভেঙে দেয়। ওকে যে আমি কি করব? ওর বিয়ে হচ্ছে না, আমাদেরও বিয়ে হতে দিচ্ছে না। আচ্ছা না না, যাই হোক, আপনি ছেলে দেখেন, আমি ওর ব্যবস্থা করছি। ঠিক আছে না না, আমি আসি। হ্যাঁ না না, আচ্ছা ঠিক আছে। আহারে, এত সুন্দর সুন্দর মেয়ে বিয়ে হচ্ছে না, বুড়া হয়ে গেছে। এদের বিয়ে শাদী দিতে না পারলে আমাদের ঘটকালি বা চলে কি করে? আমরাই বা খাবো কি? ঠিক বলেছেন ঘটক মশাই।
শোন, তাহলে এটা চলে পারবো কিন্তু। এদিকে আয়। কিরে আজ আবার কিসের জন্য আমাকে খাড়াতে করছিস? কি কবি ক? কে রে, তুই আমাকে দেখতে আসা পাত্রকে আবার কি কইছিস? আহ, কে রে, এসব কি করছো তুই? আমি আবার কারে কি করতে গেলাম? নিজের চিন্তাই বাঁচি না, অন্যের চিন্তা করব কখন? তুই কি পাইছিস? এর আগে কইছিস আমার নাকি 3টি বিয়ে হয়েছে, এইবার আবার কইছিস 5টা বিয়ে হয়েছে, আমার নাকি 2টা সন্তান আছে। তুই এই গ্রামের ছেলে মেয়েরা বিয়ে ভাঙার কি পাইছিস শুনি? এই কথা এই গ্রামের কোন শালা কইছে? তার নামটা একবার ক দেখি। তোকে আসলে মুখ করতে কোষা দরকার। তুই যা শুরু করেছিস, আমরা এই গ্রামের যত যুবক যুবতী আছি সবাই মিলে তোকে মাটির মধ্যে পুঁতে ফেলার দরকার, বুঝেছিস? কি বললি তুই? এই দেশটা কি মগের মূল্য পেয়েছিস যে আমাকে মাটির নিচে পুঁতে ফেলবি? এই গ্রামের এমন কোন শালা সম্বন্ধী আছে যে হীরাকে মাটির নিচে পুঁতে ফেলে? এই চাপাবাজি আমার কাছে চলবি না। তুই বাটপার এই গ্রামের ছেলে মেয়েদের ভালো চাস না। তুই যদি সেটা চাইতিস তাহলে আমার বিয়ে হয়ে তুই 3টা ছেলের মা হয়ে যাইতাম। তোর বাটপারের কারণে আমার বিয়ে হচ্ছে না। ভালো চাইবো না কেন? তোকে এর আগেও বলেছি, এখনো বলছি, তোদের বিয়ের ফুল ফোটে নাই। যেদিন বিয়ের ফুল ফুটবে তোদের বিয়ে কেউ আটকাতে পারবে না, সেদিন তোদের বিয়ে এমনিতেই হয়ে যাবে। তোরও কি বিয়ের ফুল ফোটে নাই এখনো? নিজে বিয়ে না করে পাকা ধামড়া হয়ে বসে আছিস আর গ্রামের সব ছেলে মেয়েদের বিয়ে ভাঙাচ্ছিস। কষ্ট রে, অতি কষ্ট। তুইও আমাকে পাকা ধামড়া বললি। তুই নিজের দিকে একবার খেয়াল করে দেখেছিস তুইও যে পাকা ধামড়ি হয়ে গেছিস? আজকে তোর জন্যই আমার এই অবস্থা। আজকে তোকে আমি ক্ষমা করে গেলেও ফার্দার যদি তুই আমার বিয়ে ভাঙার চেষ্টা করছিস, আমি না দিয়ে কি জিনিস তোকে আমি বুঝাই দিব। কত ধানে কত চাল, বুঝতে পেরেছিস? আরে যা যা যা, তুই আমার কসু করবু। যতদিন আমার বিয়ার ফুল না ফুটবি ততদিন তোদের বিয়ের ফুল ফুটাতে দূরের কথা, একটা কড়িও আসতে দিব না। তার আগে গাছ থেকে ডাল আমি গুড়া ফেড়ে কেটে দিব। গাছ বুড়ো হয়ে যাবে, তবু গাছে ফুল ফুটবে না। ঘটক চাচা, আমি আপনাদের গ্রামের বিবাহিত মেয়েদের বিয়ে করব না, আমি আসি। বাবাজি, তুমি যেও না। তুমি এই বাটপারের কথা বিশ্বাস করো না। এই বাটপারের কথা বিশ্বাস করবি যে তোমার মতন টেকা খাও ঘটকের কথা বিশ্বাস করবি? শুনেন চাচা, ঘটকালি করতে হলে সত্য বলে ঘটকালি করবেন, মিথ্যা বলে ঘটকালি করার কোনো দরকার নাই। আমি আসি। বাবাজি, বাবাজি যাও না। শোনো বাবা, শোনো শোনো বাবাজি, এই বাটপারের কথা তুমি বিশ্বাস করো না। এই বাটপার, তুই এগুলা কি শুরু করেছিস বলতো? তোকে নতুন করে আর কি বলবো? প্রতিদিন নতুন নতুন একটা করে পাত্র নিয়ে আসবি আর ওই পাত্রকে তাড়িয়ে দেওয়াই আমার কাজ। বাটপার রে, তোকে মঙ্গল ধোনা উচিত ছিল আমাদের। তাছাড়া তুই সোজা হবি না, বুঝছিস? ঘটক রে, কোনোই লাভ হবে না। যতদিন আমার বিয়া না হচ্ছে এই গ্রামে কোনো পাত্র নিয়ে এসে বিয়া দিতে পারবো না। নানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানা, কি খবর? পাত্র কি পাওয়া গেল না মরার পরে বিয়ে দিবেন? বাটপার যা শুরু করেছে তাতে আমার মনে হয় তোদের মরার পরেও তোদের বিয়ে শাদী আর হবে না। নানা, বাটপার আবার আজ কি করেছে বলেন তো শুনি। বাটপার যা শুরু করেছে তোকে আর নিত্য নতুন কি বলবো রে। আমার মনে হয় তোদের বিয়ে শাদী আমি আর বেঁচে থাকতে দিয়ে যেতে পারবো না। বাটপার, তুই আবার আজকে আমার পাত্রকে তাড়িয়ে দিয়েছিস? বাটপার কি বলেছে শুনবি? আমি যদি কোনো ছেলে মেয়ের সম্বন্ধ নিয়ে এই গ্রামে আসি তাহলে আমাকে মেরে হাড্ডি ভেঙে আমাকে ঘরে ফেলে রাখবে। কি কি বললেন? এত বড় কথা বলেছে আপনাকে? শুধু তাই নয়, বাটপার কি বলেছে জানিস? ওর বিয়ে যতদিন না হয় ততদিন আমি যেন ঘর থেকে বাহির না হই। আপনি চিন্তা করবেন না, ওই বাটপারের জন্য আমাদের যৌবন নষ্ট হয়ে যাবে এটা আমরা কখনোই হতে দিব না। ওই বাটপারের আজকে শেষ দেখে ছাড়বো। নাদিয়া, খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করতে হবে। ও কিন্তু খুব ডেঞ্জারাস ছেলে। আপনি ও নিয়ে চিন্তা করেন না, ওই কত বাটপার হয়েছে সেটাও আমি দেখছি। আল্লাহই জানে কি যে হয়।
তোকে পিলে হয়। এই বটি দিয়ে আমি তোর কল্লা নামাই দিব। তোর জন্য আমি বুড়ি হতে বসেছি, ভাল লাগে না আমার। ও সামরে তো মারশানে, সামরে তো মারশানে একলা পাইয়াছি রে শাম এই নিতুর বনে আজ আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তোর জন্য আমাদের কারো বিয়ে হচ্ছে না। ভালো হচ্ছে না বলছি। তুই যদি আজকে আমাকে মেরে ফেলিস তাহলে আইনের লোক এসে তোকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলাবি। তবু তোর মতো বাটপারের হাত থেকে এই গ্রামের ছেলেমেয়েরা রক্ষা পাবে, বিয়ে শাদী করে সংসার করতে পারবে। তোকে আজকে আমি মেরে ফেলবো। এত সস্তা না। আমার বিয়ে না হওয়া পর্যন্ত এই গ্রামের কোনো ছেলে মেয়ের আমি বিয়ে হতে দেব না। তোর বিয়ে না হলে আমরা কি করতে পারি? তার জন্য তুই সবার বিয়ে ভেঙে দিচ্ছিস। তোদের বিয়ে ভেঙে দেব না তো কি করব? এই গ্রামে এত ধাড়ি ধাড়ি মেয়ে থাকতে আমার বিয়ে হচ্ছে না। আমি কি দেখতে খারাপ নাকি আমার বাপের অর্থ সম্পত্তি নাই? কারে তুই যে বাটপার, তুই যে মেয়েকে বিয়ে করবি, আমার বিশ্বাস সেই মেয়েকে তুই কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। নাদিয়া রে, তোর এই কথা সম্পূর্ণই মিথ্যা। তোর মতো অথবা একটা ভাঙ্গাচোরা যদি আমার বউ থাকতো তাহলে এই গ্রামের কারুর বিয়ে আমি ভাঙ্গা দিতাম না রে, কারুর বিয়ে ভাঙ্গা দিতাম না। তাই তুই তো বলিস বিয়ের ফুল ফুটলেই বিয়ে হবে, তাহলে এত তাড়াহুড়া করছিস কেন? বিয়ের ফুলটা ফুটতে দে, তারপরে তো তোর বিয়ে হবে। নাদিয়া রে, বয়সটা তার কম হলো না। কড়িটা ফোটার আগেই মনে হচ্ছে যে পোকামাকড়ে গুড়া পেড়ে কেটে দিচ্ছে, সেই জন্যই আমার বিয়ে হচ্ছে না। তোর না ওই ফুলের কড়ি পোকামাকড়ে কেটে ফেলছে, কিন্তু আমাদের ফুলের কড়ি আসার আগে তুই তো ছিঁড়ে ফেলছিস। তোকে আজকে আমি মেরেই ফেলবো। তুই আমাকে মারবি, ভালো মার, কিন্তু একটা ফরজ কাজ না আদায় করা পর্যন্ত মারিস না। আর তুইও তোর ফরজ কাজ না আদায় করা পর্যন্ত ফাঁসিতে ঝুলিস না রে। খরচ কাজ করবি তুই? হাসিস না রে নাদিয়া, হাসিস না। একটা কথা বলি শোন। কি বলবি বল। তাহলে শোন, তোরও বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি, ফরজ কাজ দুজনেরই বাকি। বয়স তো শেষের দিকে, চল দুজন দুজনকে বিয়ে করে ফেলি। প্রস্তাবটা খারাপ না, বয়সও তো আর কম হলো না। কে রে নাদিয়া, কি ভাবছিস? ভাবছি এই কথাটা যদি তুই 10 বছর আগে বলতিস, এতদিনে বিয়ে করে 2-3টা সন্তানের মা হয়ে যেতাম। জানিস নাদিয়া, কথাটা আগেই বলতাম, কিন্তু বলিনি ভয়ে। আসলে ভুলটা আমারও ছিল। তোর বাটপারি দেখে রাগে এসব কথা বলতে পারি নাই, আর ভুলেও গেছিলাম। শুধু শুধু আদু ভাই হয়েছিলাম রে। শোন, আমি তোকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত। আমি তোর যে কোনো সত্য মানতে রাজি আছি। আজ থেকে কারো বিয়ে ভেঙে দিবি না বল, আর এই বাটপারি ছেড়ে দিবি। এই বাটপারি আমি শখে করি নাই। তাহলে তুই এই কাজ কেন করতি? তাহলে শোন নাদিয়া, একদিন আমাকে দেখতে কিছু লোক আসে আমার বিয়ার জন্য। এই গ্রামে কিছু লোকের কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, তা আমার নামে অনেক বাজে বাজে কথা বলে, আমার বিয়েটা ভেঙে যায়। তখন থেকেই আমি প্রতিজ্ঞা করি এই গ্রামের কাউকে আমি বিয়ে হতে দেব না। এই সমাজে কিছু লোক আছে যারা নিজের পরিবারের কথা ভাবে না, অন্যর বিয়ে নিয়ে সমালোচনা করে। ওরা এটা জানে না কারো বিয়ে ভাঙাটা কত বড় পাপ। আমি এই ধরনের মানুষের বিয়ে ভেঙে দিয়ে বড় পাপ কাজ করেছি। আজ তুই আমাকে কথা দে, তুই আর কারো বিয়ে ভাঙবি না, আর এই বাটপারি পথ থেকে ফিরে আসবি। ছেড়ে দিলাম। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এ ধরনের পাপ কাজ যারা করে তাদের ছেলে মেয়েদের কখনো বিয়ে হয় না। তার প্রমাণ আমি নিজেই। পরের সালে ঢেল দিলে নিজের সালে পাথর পড়ে। হয়েছে বাটপার, এবার চলো আমাদের বিয়ের কাজটা সেরে ফেলি। কি বললে? আমি বাটপার? হ্যাঁ, আপনি বাটপার।